আদালত মানেই কালো কোট পরা একদল অভিজ্ঞ আইনজীবী, হাজার হাজার নথিপত্র আর দীর্ঘ আইনি লড়াই। কিন্তু 2026 সালের এক সকালে লন্ডনের একটি আদালতের দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। বিবাদীর পাশে কোনো মানুষ নেই, বরং আছে শুধু একটি স্মার্টফোন অ্যাপ। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরাসরি আদালতে মামলা লড়ার আইনি বৈধতা পেল। এটি কি বিচার ব্যবস্থার মুক্তি, নাকি আইনজীবীদের বিলুপ্তির শুরু? এই অ্যাপটি মূলত একটি বিশাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম ভিত্তিক সফটওয়্যার। এটি কিভাবে একজন মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আদালতে মাইক্রোফোন থেকে বিচারক এবং বিপক্ষ আইনজীবীর কথা এটি সরাসরি শোনে। মানুষের পক্ষে কি সম্ভব 1 সেকেন্ডে 10 লাখ মামলার রায় পড়ে ফেলা? এই এআই সেটি পারে। এটি 20 বছরের পুরনো মামলার রায় থেকে শুরু করে সংবিধানের প্রতিটি উপধারা মুহূর্তেই স্ক্যান করে। এটি সরাসরি কথা বলে না, বরং বিবাদীর কানে থাকা হেডফোনের মাধ্যমে তাকে বলে দেয় এখন এই যুক্তিটি দিন, অথবা বিপক্ষ আইনজীবীর এই তথ্যের অবজেকশন জানান। এখন প্রশ্ন হলো, কেন একে অনুমতি দেয়া হলো? কেন এই চরম সিদ্ধান্ত? উত্তরটি হলো অ্যাক্সেস টু জাস্টিস। সারা বিশ্বের কোটি কোটি মানুষ কেবল টাকার অভাবে ভালো আইনজীবী নিয়োগ করতে পারেন না। অনেক ক্ষেত্রে ছোটোখাটো ট্রাফিক মামলা বা ভাড়ার বিবাদ মেটাতেই আইনজীবীর পেছনে মামলার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায়। এই এআই অ্যাপটি মাত্র কয়েক ডলারের বিনিময়ে সেই সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ আইনি মস্তিষ্ক। এটি বিচার ব্যবস্থাকে গণতান্ত্রিক করার একটি বৈপ্লবিক পদক্ষেপ। কিন্তু সবাই কি এতে খুশি? মোটেও না। বিশ্বজুড়ে বার অ্যাসোসিয়েশনগুলো এই পদক্ষেপের কড়া সমালোচনা করছেন। তাদের প্রধান 3টি যুক্তি হলো আবেগের অভাব। আইন কি কেবল গণিত? একজন ভিকটিমের কান্না বা পরিস্থিতির অসহায়ত্ব কি এই সফটওয়্যার বুঝতে পারবে? দ্বিতীয়ত, হ্যালুসিনেশন রিস্ক। এআই মাঝে মাঝে ভুল তথ্য বানিয়ে বলে, যাকে টেকনিক্যাল ভাষায় হ্যালুসিনেশন বলে। যদি ভুল আইনের কারণে কারো জেল হয়ে যায়, তবে তার দায় কে নেবে, কোম্পানি নাকি বিচারক? তৃতীয়ত, গোপনীয়তা। মক্কেলের সব গোপন তথ্য যখন ক্লাউড সার্ভারে চলে যায়, তখন সেটি হ্যাক হওয়ার ঝুঁকি থেকেই যায়। কেউ মনে করছেন এআই তাদের কাজকে সহজ করবে, অপ্রয়োজনীয় নথিপত্র ঘেঁটে সময় নষ্ট হবে না। আবার কেউ ভয় পাচ্ছেন বিচার প্রক্রিয়ায় যে হিউম্যান টাচ বা মানবিক বিচারবোধ তা যান্ত্রিক হয়ে পড়বে। যদি একদিন বিচারকও এআই হয়ে যায়, তবে কি আমরা সঠিক বিচার পাবো? 2026 সালে এসে আমরা এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এআই আইনজীবী আজ হয়তো ছোট ট্রাফিক মামলার সমাধান দিচ্ছে, কিন্তু আগামী বছর হয়তো এটি বড় বড় কর্পোরেট মার্ডার মিস্ট্রির জট খুলবে। আইনজীবী কি তবে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবেন? না, সম্ভবত তারা বিবর্তিত হবেন। যারা এই প্রযুক্তিকে সঙ্গী করবেন, তারাই টিকে থাকবেন এই নতুন যুগে। আদালতের লড়াই এখন আর শুধু মেধার নয়, লড়াইটি এখন মানুষ বনাম মেশিন অথবা মানুষ প্লাস মেশিনের।